টেকনাফে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত, আটক ১৬। এবং লোহাগাড়াকে দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নাজমুল মোস্তফা আমিনের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি সঙ্গীতা শাহ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। টেকনাফে কোস্টগার্ড ও মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলিতে এক কারবারি নিহত হয়েছে। এ সময় ১০,০০০ পিস ইয়াবা, ৩টি দেশীয় অস্ত্র ও ৩ রাউন্ড গুলি সহ ১৬ কারবারিকে আটক করা হয়। গতরাতে বাংলাদেশ কোস্টগার্ড অধিদপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ সিয়ামুল হক বিষয়টি নিশ্চিত করে জানান, গত ৩ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীর দ্বীপ সমুদ্র এলাকায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে মিয়ানমারের মংডু নাইক্ষুংদিয়া এলাকা থেকে একটি ফিশিং বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করলে কোস্টগার্ড সদস্যরা ফাঁকা গুলির মাধ্যমে বোটটিকে থামার সংকেত দেয়। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে এক কারবারি গুলিবিদ্ধ হয়ে মারা যায়। পরে বোটে তল্লাশি চালিয়ে মাদক, অস্ত্র ও গুলিসহ ১৬ কারবারিকে আটক করা হয়। জব্দকৃত আলামত সহ আটককৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানিয়েছে কোস্টগার্ড। চট্টগ্রামের লোহাগাড়াকে একটি সুন্দর, সুশৃঙ্খল ও দুর্নীতিমুক্ত উপজেলা গঠনের প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপির লোহাগাড়া উপজেলার আহ্বায়ক লায়ন নাজমুল মোস্তফা আমিন। গতকাল উপজেলার একটি রেস্টুরেন্টে লোহাগাড়া প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন। এ সময় লোহাগাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শাহজাদা মিনহাজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সেলিম চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আবুল কাশেম সহ অনেকে উপস্থিত ছিলেন। সত্যিকারের বৈষম্যমুক্ত, শোষণমুক্ত, সাম্যের, ন্যায়ের ও মুক্ত চিন্তার প্রতিধ্বনি থাকবে এমন একটা বাংলাদেশ সকলে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ। চট্টগ্রাম প্রেস ক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। বলেন, দেশে ও দেশের বাইরে ষড়যন্ত্র চলছে বাংলাদেশ নিয়ে। বিশ্ববাসীর কাছে ভারতীয় গণমাধ্যমের ভুল বার্তার বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান হাসান হাফিজ। চট্টগ্রাম প্রেস ক্লাবের অন্তর্বর্তী কমিটির সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে সংবর্ধনা সভায় জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আয়ুব ভূঁইয়া, চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ শাহ নেওয়াজ সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রামে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বিচার এবং ফ্যাসিবাদ বিরোধী র্যালি করেছে আন্তর্জাতিক মানবাধিকার কমিশন বাংলাদেশ চ্যাপ্টার। গতকাল নগরীর চক বাজার থেকে শুরু করে র্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর জামায়াতের আমির শাহজাহান চৌধুরী। এ সময় দেশকে অস্থির করার জন্য যারা ষড়যন্ত্র করছে তাদের রুখে দিতে হবে বলে জানান বক্তারা। র্যালিতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী, আন্তর্জাতিক মানবাধিকার কমিশনের প্রেসিডেন্ট এম এ হাশেম রাজু, পরিচালক বিপ্লব পার্থ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। একমাত্র ইসলামই নারীকে সর্বোচ্চ সম্মান ও মর্যাদায় ভূষিত করেছে, এমনটাই মন্তব্য করেছেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের কো চেয়ারম্যান জয়নুল আবেদিন জুবাইর। গতকাল চট্টগ্রাম জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে 2 দিন ব্যাপী পবিত্র দরসুল কোরআন মাহফিলের প্রথম দিবসের মহিলা মাহফিলে এ কথা বলেন তিনি। এ সময় ইসলামী নির্দেশনা পূর্ণাঙ্গ অনুসৃত হলে নারীর মর্যাদা ও অধিকার সমুন্নত থাকবে বলে মন্তব্য করেন জয়নুল আবেদিন জুবাইর। মহিলা মাহফিলে ছিপাতুলি গাউসিয়া মইনিয়া বহুমুখী কামিল মাদ্রাসার প্রধান শফিউল আলম নিজামী, এস এম ফরিদ উদ্দিন, বিশিষ্ট আলেমেদ্দিন মোকাররম বাড়ি, উপাধ্যক্ষ মাওলানা নাসির উদ্দিন আনোয়ারি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
মুসলিম উম্মার বিশ্ব শান্তি কামনায় চট্টগ্রামের বহদ্দারহাটে দোয়া ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সিআইপি ওসমান খানের সভাপতিত্বে আয়োজনে উপস্থিত ছিলেন ইমামে রাব্বানী দরবার শরীফের পীর সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদি। এ সময় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের মহাসচিব সাইদ আব্দুল্লাহ আল মারুফ শাহ, নির্বাহী মহাসচিব পীরে তরিকত খাজা আরিফুর রহমান তাহিরি সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম জালাল উদ্দিন আহমদ চৌধুরীর ৩০তম মৃত্যুবার্ষিকীতে দোয়া মোনাজাত ও শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন আনোয়ারা উপজেলা বিএনপির নেতাকর্মীরা। গতকাল বিকেলে হাজী ফকির মোহাম্মদ দোভাষী জামে মসজিদ আয়োজিত দোয়া ও মোনাজাতে প্রধান অতিথি ছিলেন আনোয়ারা উপজেলা বিএনপির আহ্বায়ক মোশাররফ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক মেজবা উদ্দিন জাহিদ চৌধুরী এবং ফজল আমিন সহ অন্যান্য নেতাকর্মীরা। কক্সবাজারের পেকুয়ার রাজাখালী গ্রামে মসজিদ মাদ্রাসার অজুহাতে দরিদ্র কৃষক জালাল উদ্দিনের বাড়ি ভিটার জায়গা দখলের অভিযোগ উঠেছে প্রবাসী প্রতিবেশী জামাল উদ্দিন ও তার ছেলের বিরুদ্ধে। এর প্রতিবাদে গতকাল পেকুয়া উপজেলা ও রাজাখালী বিএনপির নেতৃত্বে প্রবাসী জামালের বাড়ির পাশে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন ভুক্তভোগী ও রাজাখালী ১ নং ওয়ার্ড শ্রমিক দলের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, পেকুয়া উপজেলা শ্রমিক দলের সাবেক সহ সভাপতি ওসমান গনি সহ অনেকে। কর্মসূচিতে আমেরিকা প্রবাসী জামাল ও তার ছেলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা। এসো ধরি হাতে হাত, দ্বিধা জরা ঝরে যাক প্রতিপাদ্যে নতুন চর খাগড়িয়া সম্মিলিত ঐক্য পরিষদের উদ্যোগে সাধারণ সভা ও মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার একটি কমিউনিটি সেন্টারে এর আয়োজন করা হয়। এই সময় মাদক, জুয়া, কিশোর গ্যাং সহ সমাজের বিভিন্ন অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে ড্রিম11 প্রজেক্ট বাস্তবায়নের লক্ষ্যে এলাকার ৭টি সামাজিক সংগঠনের সমন্বয়ে সম্মিলিত ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে খোরশেদুল আলমের সভাপতিত্বে অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন হয়ে গেল রিভারস্টোন রেস্টুরেন্টের। গতকাল রাতে পতেঙ্গার নেভাল রোডে যাত্রা শুরু করে রেস্টুরেন্টটি। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পুলিশের ডিআইজি শফিকুল ইসলাম। এ সময় কেক ও ফিতা কেটে রেস্টুরেন্টের উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সচিব আশরাফ উদ্দিন, পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি আফসার উদ্দিন সহ অনেকে। এ সময় রিভারস্টোন রেস্টুরেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আক্কাস উদ্দিন, পরিচালক আরিফুল ইসলাম, শফিকুল ইসলাম রাহি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের ল্যাবেট স্পেশালাইজড হাসপাতালের সঙ্গে সন্দ্বীপের গ্রাম্য ডাক্তারদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর সন্দ্বীপ পল্লী চিকিৎসক পরিষদের আয়োজনে সন্দ্বীপ উপজেলা কবি আব্দুল হাকিম অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। এ সময় সন্দ্বীপ পল্লী চিকিৎসক পরিষদের সভাপতি চিকিৎসক জামশেদুর রহমানের সভাপতিত্বে ল্যাবেট স্পেশালাইজড হাসপাতালের ম্যানেজার কিশোর কান্তি দাস, ডেপুটি ম্যানেজার নিশাদুল হাসান, সন্দ্বীপ প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোজাম্মেল হোসেন সহ গ্রাম্য চিকিৎসকরা উপস্থিত ছিলেন। চট্টগ্রামের পটিয়ায় মাসব্যাপী গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল নগরীর সাইদার খলিল মীর কলেজ মাঠে এর আয়োজন করা হয়। এ সময় চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি খলিলুর রহমান ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ইদ্রিস চৌধুরী অপুর সভাপতিত্বে টুর্নামেন্টে ১৬টি দল অংশগ্রহণ করে। অন্যদিকে জমকালো আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রামের আনোয়ারায় নবমবারের মতো খুরুস্কুল প্রিমিয়ার লিগ অলিম্পিক গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার রাতে উপজেলার জুইদণ্ডী ইউনিয়নের খুরুস্কুল গ্রামে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী আলী হোসেন আরিফ। এ সময় মনিরুল মোস্তফা গ্রুপের চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে খেলায় দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইকবাল হায়দার চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছে আরও একবার।
টেকনাফে কোস্টগার্ডের সঙ্গে বন্দুকযুদ্ধে এক মাদক কারবারি নিহত, আটক 16। এবং লোহাগাড়াকে দুর্নীতিমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলার প্রত্যয় নাজমুল মোস্তফা আমিনের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি সঙ্গীতা শাহ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijytvlimited। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।